পৃথিবীর মানুষেরা তোমরা চিন্তা করো না, তোমরা কোনো ভয় করো না। নিশ্চয় তোমরা জেনে রেখো, তোমাদের কাছে যে আমি এই কোরআনটা পাঠিয়েছি, আজকে এই কোরআন তোমাদের কাছাকাছি, তোমাদের ঘরে, তোমাদের বাড়িতে, তোমাদের নাগালের কাছে, তোমাদের সন্তানের হাতে, তোমাদের সন্তানের জাহানের ভিতরে এই কোরআন আবহাওয়া যেমন এক জায়গা থেকে আরো জায়গায় দোষগুলা আপনার গন্ধ নিয়ে যায়, আর এই কোরআন তার বিপরীতে সুবাসগুলা গোটা পৃথিবীতে, কোরআনের সুবাসগুলা গোটা পৃথিবীতে পৌঁছে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। নিশ্চয় আমি কোরআনকে তিনটা মার্কেট যাচাই করে পাঠিয়েছি। কয়টা মার্কেট? তিনটা মার্কেট যাচাই করে পাঠিয়েছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এক নম্বর মার্কেট হলো আমার এই সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী, অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেট হলো আসমান। আমি এই কোরআনকে মুহাম্মদের কাছে যখন নিব, নেওয়ার একটু আগে দিয়ে আমি আসমানের কাছে এই কোরআনটাকে যাচাই বাছাই করার জন্য গিয়েছিলাম। আসমান বলতে তোমরা শুধু প্রথম আসমানটা মনে করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে উপরে 7টা আসমানে সুবিন্যস্ত করে এই 7টা আসমান তৈরি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা আসমানকে পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে অবতীর্ণ করে দিয়েছেন। ভাইরা আমার, শুধু তাই নেই, আল্লাহ প্রথম আসমানকে পরীক্ষা করেন নাই, 2 নম্বর ভাবে আল্লাহ পরীক্ষা করলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জায়গা, যে জায়গাটা পবিত্র জায়গা, মানুষের জন্য মসজিদ বানাই দিয়েছি, মাটিটাকে আমি 2 নম্বরে যাচাই বাছাই করেছি। জমিনকে আমি যাচাই করলাম। জমিনের কাছে যখন এই কোরআন আমি নিয়ে গেলাম, এই জমিনে আমার কোরআনকে গ্রহণ করলো না। 2 নম্বরে, 3 নম্বরে আমি এই কোরআনটা নিয়ে গিয়েছিলাম পাথরের পাহাড়ের কাছে। পাথরের পাহাড় থেকে আমার এই শক্তিশালী, আমার এই শক্তিশালী সবচেয়ে সৃষ্টির মধ্যে পাথর বেষ্টন করে আমি এই পৃথিবীটাকে তৈরি করেছি। আর এই শক্তিশালী পাথরের কাছে যখন আমি এই কোরআনটা নিয়ে গিয়েছিলাম, পাথরের কাছ থেকে উত্তর আসলো, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও পৃথিবীর মানুষ, শক্তিশালী হলো আমার পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়ের কাছে যখন আমি কোরআন নিয়ে গেলাম, পাথরের পাহাড় উত্তর দিয়ে দিলে বলো, আমার আল্লাহ ও আমার রব, এই কোরআন যদি আমার উপরে যদি অবতীর্ণ করে দেন, তাহলে আমি জ্বলে পুলে, এবং মুফাসসিরিন কেরাম অনেক কিছু উদ্ঘাটন করেছেন, বরফ যেমন তার অস্তিত্ব থাকে না, তেমনি ভাবে আমার এই কোনো অস্তিত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা মার্কেট যাচাই? 3টা মার্কেটকে যাচাই করিয়া এই কোরআন আপনাদের কাছে, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা সম্মানী বস্তু, আল্লাহ পাক এই কোরআনের কাছাকাছি যদি আসে, মূর্খ মানুষকে বলার তৌফিক দান দেয়া যায়। যে মানুষের মূল্য চাইরানাও নাই, কোনো ভ্যালু নাই, তাকে আল্লাহ মূল্য বানাইয়া দেয়। যে মানুষের মূল্য জাহান্নামের উপযোগী, তাকে বেহেশত বানাইয়া দেয়। নো মুসলিম সিরাজুল ইসলাম সিরাজি খেয়াল করছেন? সে আসিল কি? মুশরিক ছিলেন। এই কোরআনে আমরা তাদেরকে বেহেশতি মানুষ মনে করবো, সে দাবি করে না।
এই কোরআনের কাছাকাছি এসে তিনি বলেন যে আমি কোরআনের কাছে আসে নবীকে নবী হিসেবে মেনে আল্লাহকে এক আল্লাহ মেনে আমি যে শান্তিতে আছি পৃথিবীর কোন রাজা বাদশাহ আমার মতো এত শান্তিতে নাই, বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন আমাদের কাছ থেকে বিদায় হয়। কোরআনের ভিতরে ধুল, শুধু ধুল আর ধুল। আজকে বাড়িতে গেলে দেখবেন প্রত্যেকটি কোরআনের ভিতরে 8 বিঘত পরিমাণ ধুল হয়ে গেছে। আমার মায়েরা, আমার বোনেরা কোরআন পড়ে না, কোরআনের উপরে আমল করে না। কোরআনের উপরে যদি আমল করতো, কোরআন যদি পড়তো, আজকে কোরআন আমাদের সাথে কথা বলতো, কোরআন আমাদের জীবনের সব কিছু পরিবর্তন করে দিত। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন কমপ্লিট ফুড অফ লাইফ। এই জন্য এক কবি বলছে, আকাশেতে চলছে কোরআন মনের দুঃখ লইয়া, আকাশেতে চলছে কোরআন মনের দুঃখ লইয়া, মুসলমানেরা মানল না কোরআন নবীর উম্মত হইয়া। আকাশেতে চলছে কোরআন মনের দুঃখ লইয়া, মুসলমানেরা মানল না কোরআন নবীর উম্মত হইয়া। মুসলমানেরা বুঝলো না গুরুত্ব নবীর উম্মত হইয়া। তাহলে কি কর কথা ঠিক কিনা? এই কোরআন আপনি পড়তে পারেন না, একটু লাই দিয়ে, একটু কি হারিয়ে, একটু লাড়াচাড়া দিয়ে দেখবেন কোরআনের সওয়াব, কোরআনের আমল, হাফেজরা যে পরিমাণ সওয়াব পাই, মনের দুঃখ নিয়ে যদি কোরআনটাকে যদি একটু লাড়ে না পারে, আরে কোরআন আমি তো পড়তে পারলাম না, বাপ মার দোষ নেই, তাদেরকে মাফ করে দিলাম, কিন্তু আমার নাতি বতিদেরকে মাদ্রাসা ভর্তি করাবো, আমার ছেলে সন্তানগুলাকে মাদ্রাসায় ভর্তি করাবো। কপাল পুরে আমাদের আজকে ছাই হয়ে গেছে। কি বলে এই চলো এই কামো ডাক দিচ্ছি আমি। আজকে আংরা কাজে লাগে, ওই যে দেন না গাছের আংরাগুলা কাজে লাগে। আমাদের কপাল তার চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। আমাদের কপাল আংরার চেয়েও খারাপ হয়ে গেছে। কারণ কোরআন পেয়েছি, নবী পেয়েছি, আল্লাহ পেয়েছি, এত কিছু পেয়েও আমরা কিন্তু এটার ভিতর থেকে কপাল আমাদের জ্বলে গেছে। আমাদের কপাল কি হয়ে গেছে? জ্বলে গেছে।